কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, কেউ যদি প্রিয় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, কেউ যদি বাংলাদেশের ষড়যন্ত্রের রাজনীতি করতে চায়, কেউ যদি গুজবের রাজনীতি করতে চায়, আমরা তাদেরকে প্রতিহত করব। জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে। আচ্ছা, আপনারা জানেন যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি শুরু হয়েছিল এবং পরিবর্তনের রাজনীতি, সেই পরিবর্তনের রাজনীতি জাতীয়তাবাদী ছাত্রদলের হাত ধরেই শুরু হয়েছে। বাংলাদেশে সাধারণ যে কালচার, যে খুনি হাসিনার সময় ছিল যে সরকারি দল ক্যাম্পাস দখলে রাখে, হল দখলে রাখে, কিন্তু 12 তারিখে নির্বাচনের পরে ফেব্রুয়ারি মাসের বাংলাদেশের মানুষের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, বিএনপি সরকার গঠন করলেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের দখলদারিত্ব, গণরুম, গেস্টরুম এই ধরনের অপরাজনীতির চর্চা করিনি। আমরা বরং এই ধরনের অপরাজনীতি ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছি। একটা ঐক্যের রাজনীতি তৈরি হয়েছে, কিন্তু সেইখানে ইসলামী ছাত্র শিবির নামে আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নিষিদ্ধ ছিল যে সংগঠনটি, সেই নিষিদ্ধ সংগঠনটি এই ছাত্র সমাজের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি করছে। আমরা পরশুদিন দেখলাম যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের উপর অতর্কিত তারা হামলা করেছে বিনা কারণে, বিনা উস্কানিতে। তারা হচ্ছে উস্কানি দিয়ে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। সেখানে ছাত্রদলের 50 জনের মতো নেতাকর্মী আহত হয়েছে। ঠিক একইভাবে গতকালকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখলাম তারা সেখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটা প্রোগ্রামের মধ্যে মব তৈরি করতে গেছে। আপনারা জানেন তারা যেখানে সেখানে মব করে, সেখানে তাদেরকে সাধারণ শিক্ষার্থীরা প্রতিহত করেছে। জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করতে গিয়েছে এবং যারা ওখানে ছিল তাদেরকে এটা থামানোর চেষ্টা করেছে। এখন এজিএসকে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা হাসপাতালে নিয়ে গেছে। এরপরে আমরা দেখলাম ঢাকা কলেজে শিবিরের সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ফোনে হুমকি দিচ্ছে যে আপনি পারলে ক্যাম্পাসে আসুন, আপনাকে দেখে নেব, আপনার পুলিশ কিছু পারে কিনা। এইটা ছাত্রলীগের ধারা, এটা ফ্যাসিবাদের ধারা। 5ই আগস্টের আগে এই যে শিবির তারা ছাত্রলীগের সাথে ছিল, সেজন্য তারা ছাত্রলীগকে ধারণ করে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করতে চায়, ক্যাম্পাসে দাঙ্গা হাঙ্গামা বাঁধাতে চায়। আলিয়া মাদ্রাসায় তারা হামলা করেছে, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালও আহত হয়েছে এই হামলায়। জাতীয়তাবাদী ছাত্রদলের আলিয়া মাদ্রাসার সাবেক সিনিয়র জয়েন্ট কনভেনর সানাউল্লাহ সহ 50 জনের অধিক নেতাকর্মী আহত হয়েছে। আমরা দেখলাম তিতুমির কলেজেও তারা হামলা করেছে। আমরা 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিভেদ বা হানাহানির রাজনীতি চাই না, কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, কেউ যদি প্রিয় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, কেউ যদি বাংলাদেশের ষড়যন্ত্রের রাজনীতি করতে চায়, কেউ যদি গুজবের রাজনীতি করতে চায়, আমরা তাদেরকে প্রতিহত করব। জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে। কারণ জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে, শিক্ষার্থীদেরকে সাথে নিয়েই ছাত্রদল খুনি হাসিনাকে মোকাবেলা করেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের 142 জন ভাই সহযোদ্ধা শাহাদাত বরণ করেছে। সুতরাং ছাত্রদল একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যা যা করার তাই করবে। সেই বাংলাদেশ বিনির্মাণে যদি শিবির বা গুপ্ত কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে প্রতিহত করা হবে। ক্যাম্পাস নিরাপদ ক্যাম্পাস থাকবে, ষড়যন্ত্রের রাজনীতি থাকবে না, দখলদারিত্বের রাজনীতি থাকবে না, সংঘর্ষের রাজনীতি থাকবে না, এই যে রাজনীতি থাকবে না।